নিরঞ্জন করা হয় প্রতিমা। ঢাকঢোল সহ বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে ৫ দিনের উৎসব শেষে বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হয় শারদীয় দুর্গা উৎসবের বিজয় র্যালি। শঙ্খ আর উলুধ্বনি, ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী বন্দনার গানের মধ্য দিয়ে বিভিন্ন মণ্ডপ থেকে বিভিন্ন বাহনে করে নির্দিষ্ট ঘাটে আনা হয় প্রতিমা। দেওয়া হয় বিসর্জন। ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। মা চলে আছে, একটু আমাদের ভিতরে খারাপ লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে মার জন্য। পূজা আস্তে আস্তে বলে চলে যাচ্ছে। নানা ধর্মের বর্ণের মানুষ একসাথে একত্র হয়েছি আমরা সবাই এই বিজয়া দশমীর মাধ্যমে। সবাইকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা। এর আগে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা। কষ্ট ভুলে দেবীকে হাসি মুখে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। সধবা নারীরা স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গার চরণে সিঁদুর ছোঁয়ান। শেষবারের মতো দেবীর আরাধনা করেন ভক্তরা। দেশ ও বিশ্বের সবার মঙ্গল কামনা করেন তারা। পুরোটা বছর জুড়ে এই কটা দিন আমরা মাকে পাই, এই ৩-৪ দিনের আনন্দ হচ্ছে আমাদের পুরো বছর জুড়ে চলার একটা অনুপ্রেরণা। এর কাছে কামনা করছি আসছে বছর আবার ভালো হোক, সবকিছু শুভ হোক। আমরা আশা করছি খুব সুন্দরভাবেই আমাদের দেশটা সুন্দরভাবে এগিয়ে যাবে। সনাতন ধর্মাবলম্বীদের মতে মানুষের মনের অশরিক প্রবৃত্তি, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। ভক্তদের বিশ্বাস স্বর্গরাজ্য থেকে যেমন মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ করেছিলেন, তেমনি পৃথিবী থেকে সব অপশক্তির বিনাশ ঘটাবেন দশভুজা দুর্গা। সামনের বছর ভালোভাবে আসুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। মায়ের কাছে কামনা থাকবে এভাবে যেন প্রতি বছর আবার আসে, আমরা এইভাবে আনন্দে থাকতে পারি সবাই মিলে। সকালে মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয় দেবীর দশমী বিহিত পূজা, দেওয়া হয় পুষ্পাঞ্জলি। আমাদের বাংলাদেশ থেকে অশুভ শক্তির বিদায় হোক। আজ বিজয় দশমীতে সেই মার কাছে প্রার্থনা জানাই। সামনের বছর নতুন আশা, নতুন শক্তি নিয়ে দুর্গা আবারও আসবেন মর্তে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। তানজিনা তাসনিম, সময় সংবাদ।